আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে লজিক গেট সম্পর্কিত ঝিনাইদহ ক্যাডেট কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা আছে দেখি। প্রশ্নের দুইটা চিত্র, চিত্র 1, চিত্র 2। চিত্র 2-এ দুইটা ইনপুট, চিত্র 1-এ দুইটা ইনপুট এ আর বি, আউটপুট এস আর সি। তো দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা কিন্তু হাফ অ্যাডারের চিত্র। হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট। অন্যদিকে চিত্র 2-এ 1, 2, 3টে ইনপুট আর দুইটা আউটপুট। তিনটে ইনপুট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে ফুল অ্যাডার। তার মানে খুব সহজেই বলতে পারি এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আর এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ভালো কথা, ক খ তোমরা পারবে। আমি মূলত গ নাম্বার সমাধান করব। গ নাম্বার বলছে ইউনিভার্সাল গেট ব্যবহার করে চিত্র 1 বাস্তবায়ন করো। চিত্র 1-এর অনুযায়ী এস এর সার্কিট বাস্তবায়ন করো। তো এই চিত্র 1-এর যে এস এর যে আউটপুট সেটা কিন্তু এক্সওআর গেট। আমরা জানি যে হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা হচ্ছে এক্সওআর গেট আর একটা কিন্তু অ্যান্ড গেট। আমরা যারা হাফ অ্যাডার করেছি তারা জানি যে হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা হচ্ছে এস এর যেটি যোগফল প্রকাশ করে আর একটা ক্যারি বা ক্যারি আউট প্রকাশ করে সি এর মান। তার মানে কি সি এর মান যেটি হয় সেটি কিন্তু এ আর বি গুণ হবে, আর এস এর মানটা কিন্তু এ এক্সওআর বি হবে। তার মানে কি এই এস এর যে মান হবে সেটা কিন্তু এক্সওআর গেট। অর্থাৎ এক্সওআর গেট বাস্তবায়ন করতে হবে সার্বজনীন গেট দ্বারা, ইউনিভার্সাল গেট দ্বারা। ইউনিভার্সাল গেট দুইটা, নর ন্যান্ড। তো নর গেট আর ন্যান্ড গেট দ্বারা এক্সওআর গেট বাস্তবায়ন করতে হবে গ নং প্রশ্নে। তো প্রথমে আমরা এই এক্সওআর গেট বাস্তবায়ন করব। এই যে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি, ইউনিভার্সাল গেট হলো নর গেট এবং ন্যান্ড গেট দ্বারা এক্সওআর গেট বাস্তবায়ন করতে হবে চিত্র অনুযায়ী। তো প্রথমে যে নর গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করব। তো নর গেট দ্বারা যদি এক্স নর বাস্তবায়ন করতে হয় তো নর গেট দ্বারা এক্সওআর বাস্তবায়ন করব, এক্সওআর। তো নর গেট দ্বারা যদি এক্সওআর বাস্তবায়ন করতে হয় তো এক্সওআর এর সূত্রটা লিখি। এইটা হচ্ছে এক্সওআর এর সূত্র, এ এক্সওআর বি। মনে করি ওয়াই সমান এ এক্সওআর বি, এটা হচ্ছে এক্সওআর এর প্রতীক। এটার আর একটা বিভাজন উপপাদ্য রয়েছে, সেটি হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এটা তো আমরা জানি, এটা সমান এটা তো আমরা সবাই জানি, তাই না? যারা এক্সওআর গেট শিখেছি তারা তো জানি। এখন নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, এই যে এইখানে ইনটু আছে, ইনটুর উপরে ইনটুকে প্লাস করে তার উপরে নট দিতে হবে। এই ইনটুকে প্লাস করে তার উপরে নট দিতে হবে, তা না হলে নর হবে না, তাই না? তো সেই জন্য আমরা এই লাইনটা নিচে তুলে নিব, যে এই দুই দিকে ডাবল দাগ দিব। এই যে লক্ষ্য করি, এটার উপর ডাবল দাগ দিলাম, এটার উপরে ডাবল দাগ দিলাম, কারণ এ ডাবল নট সমান এ ডাবল নট যে কোনো জায়গায় আমরা দিতে পারি। আচ্ছা, এবার এই দুইটা নটের মধ্যে নিচেরটা যদি ভাঙ্গি তাহলে দুই খণ্ড হবে এবং ইনটুটা প্লাস হবে। এই দুইটা নটের মধ্যে নিচেরটা যদি ভাঙ্গি দুই ভাগে ভাগ করি তাই ইনটুটা প্লাস হবে। এই যে আমি নিচে দেখাচ্ছি, একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। আর এই উপরের নটটা থেকে যাবে। ভালো করে লক্ষ্য করি, এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ফলে কি হয়েছে? ইনটুটা প্লাস হয়েছে। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল। গুণের পূরক সমান পূরকের আলাদা আলাদা পূরক করে তার যোগফল। আবার এইখানে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ইনটুটা প্লাস হয়েছে, আর উপরের যে নট সেটা রেখে দিয়েছি। এখন এই ডাবল নটে কাটা যে এখানে হবে এ, এই ডাবল নটে কাটা যে এখানে হবে বি। তাহলে পরের লাইনটা হবে এ প্লাস বি নট তার উপরে নট, আর এ নট প্লাস বি তার উপরে নট। এটা হবে, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এইটার পরিবর্তে এ হলো, এটার পরিবর্তে বি হলো, আর সব ঠিক আছে। এখন এই যে প্লাসের উপরে কিন্তু নট আছে, তো ভালো কথা, এটা দিয়ে আমাদের নর গেট হবে। কিন্তু এই প্লাসটার উপরে তো নট নাই। নর হতে হলে এই প্লাসটার উপরেও কিন্তু নট থাকা লাগবে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা আবার নিচে তুলে নিই, যা আছে হুবু তুলে নিলাম। এটার উপরে ডাবল নট দিলাম, এই প্লাসের উপরে ডাবল নট দিলাম। কেন ডাবল নট দিলাম? প্লাসের উপরে নট থাকা লাগবে। এক্সট্রা দিতে হলে একটা দেওয়া যাবে না, ডাবল দেওয়া যাবে, কারণ এ ডাবল নট সমান এ। এইটা দ্বারা যদি আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি কিন্তু নর গেট হবে। যাই অঙ্কন করি। এই যে লক্ষ্য করি, প্রথমে এ আর বি দুইটি ইনপুট, এ
আর বি দুইটি ইনপুট, এর সাথে বি নট যোগ হয়ে তার উপরে নট হবে, এইটুকু আগে আঁকবো। তো আমি এখানে বি নট অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে বি নট, এটা বি নট, এর সাথে এ যুক্ত করব। ভালো করে লক্ষ্য করি, বি নটকে কিন্তু এইভাবে উপস্থাপন করা যায় নরের মাধ্যমে, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট যুক্ত হয়েছে, তার মানে এই লাইনটা বি নট আর এটা হচ্ছে এ আর বি নট মিলে কিন্তু যোগ হয়েছে, তার উপরে নট পড়েছে, যোগ মানে অর গেট, অরের সাথে এই নট যুক্ত করার জন্য এখানে নর হলো, এটাও কিন্তু নর গেট হলো, এইটার মান হচ্ছে এইটা। এবার এখানে আসি, এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি নরের মাধ্যমে, এটা হচ্ছে নট গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করলে এরকম চিত্র হয়। কেন হয়? এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এ নট, এটার সাথে বি যুক্ত হবে, তো বি তো এই লাইনটা, এখানে বি যোগ হবে, যোগের উপরে নট, যোগ হলো তার উপরে নট। এখন আমরা এইটা পেলাম বি নট, এটা পেলাম এ নট, আর এটা কি পেলাম? এ আর বি নট যোগ হয়ে তার উপরে নট, এটা কি পেলাম? এ নট আর বি যোগ হয়ে তার উপরে নট। এবার এগুলো আমরা একসাথে করে এই প্লাস করব, ভালো করে লক্ষ্য করি, এইটার ফলাফল হচ্ছে এইটা, এটার ফলাফল হচ্ছে এইটা, এই দুইটা মিলে কি হচ্ছে? প্লাস হয়েছে, প্লাসের উপরে নট পড়েছে, প্লাস করার জন্য আবার অর গেট, অরের উপরে এই নটটা যুক্ত হবে, এবং এই যে আউটপুটটা পেলাম সেটা নিচের নটটা, এই উপরের যে নট একেবারে উপরে ওটা কিন্তু এখনো পায় নাই, ওটা যদি করতে হয় তাহলে কিন্তু আবার আমরা এই নর গেট এই ইনপুটটা ব্যবহার করে এই উপরের নটটা দেওয়ার জন্য আবার এখানে নর গেট অঙ্কন করব। এই ফাইনালি এটা এখানে যেটা বের হলো সেটা হচ্ছে ডাবল নট সহ, একই ইনপুট ব্যবহার করে আমরা আরও একটি নর গেট অঙ্কন করলাম এই উপরের নটটার জন্য। তো এটা হচ্ছে নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন। এখন আমরা আবার আমাদের তো বলেছিল ইউনিভার্সাল গেট দ্বারা এই এক্স অর বাস্তবায়ন করতে, তো ইউনিভার্সাল গেট তো দুইটা, একটা নর একটা ন্যান্ড, এখন নর দ্বারা বাস্তবায়ন করে দেখাইলাম, এবার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, আবার আমরা এক্স অরের প্রতীক সূত্রটা লিখব, এই যে এ এক্স অর বি, এবং এইখানে এটার সমার্থক সূত্র এটা কিছুক্ষণ আগে বলেছি, এটা নিচে লিখে নিলাম, প্লাসের উপরে নট দিতে হবে, আবার প্লাসটাকে ভেঙে দুই খণ্ড করে প্লাসটাকে ইনটু করতে হবে, তাহলেই অ্যান্ডের উপরে নট মানে গুণের উপরে নট হবে। এখানে আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে আমি যখন নর দ্বারা বাস্তবায়ন করেছি দুই দিকে ডাবল নট নিয়েছিলাম প্রয়োজনের খাতিরে, বাট এখানে কিন্তু এই প্লাসের উপরে ডাবল নট নিলেই হবে, দুই দিকে আলাদা ডাবল নট নেওয়ার দরকার নেই। কেন বলছি? আমি যদি প্লাসের উপরে দুইটা নট নিই, নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, অটোমেটিক প্লাসটা ইনটু হবে, আর ইনটুর উপরে যদি প্লাস থাকে, ইনটুর উপরে যদি নট থাকে, তাহলে সেটি কিন্তু নর গেট এই ন্যান্ড গেট হবে। যাই বাকিটুকু করি। এই যে এটা যা আছে লিখে নিলাম, ইনটুর পরিবর্তে প্লাসের পরিবর্তে ইনটু হলো বলে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে, আর উপরের নটটা থেকে গেল। আমি আবারও বলছি, এই ডাবল নটের মধ্যে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি, এখানে যা আছে রেখে দিয়েছি, প্লাসের পরিবর্তে ইনটু হওয়ার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, উপরের নটটা রেখে দিয়েছি, তাই না? আচ্ছা, এখন আমাদের আর সামনে যাওয়ার দরকার নেই, এটা দিয়ে আমরা সব ন্যান্ড গেট অঙ্কন করতে পারবো। কীভাবে? এ নট দ্বারা ন্যান্ড হবে, এ নট আর বি গুণ করে তার উপরে নট, এটা দ্বারাও ন্যান্ড হবে, এ গুণের উপরে নট, এই গুণের উপরে নট, মানে এখন এটা দিয়ে যত গেট অঙ্কন করবো, যে যতগুলি গেট হবে সবগুলি এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে। তাই আমাদের আর সামনে যাওয়ার দরকার নেই, এইটুকু দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। যাই সমাধানের চেষ্টা করি, এখানে জায়গা হবে না, পরে পেজে যাই। এই যে আমি ওটা লিখে রাখলাম, এটা দিয়ে আমরা আঁকবো এ আর বি দুইটি ইনপুট, এ আর বি দুইটি ইনপুট। ওকে, প্রথমে এ নট, তো এ নটকে আমরা ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করব। তার মানে কি একবার সোজা যাবে, একবার এদিক দিয়ে ঘুরে যাবে, এখানে অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড গেট অঙ্কন করলাম, এটাও এ দুইটা গুণ করে একটা এ, তার উপরে নট। ওকে, এ নটের সাথে বি গুণ হবে, তা বি নিব,
এই এ নট আর বি দুটি গুণ হয়েছে, গুণের উপরে নট পড়েছে, গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে, তার মানে আরও একটি ন্যান্ড গেট হলো, যেটার আউটপুট হবে এ নট বি। এই যে এ নট আর বি দুইটা মিলে গুণে হয়ে তারপরে নট, মানে এটার আউটপুট পেলাম এটা। তারপরটা আসি এ বি নট। আচ্ছা, এ তো এই লাইনটা ফ্রেশ এ, কিন্তু নট নাই, বাট বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করবো ন্যান্ডের মাধ্যমে। বি একবার সোজা যাবে, একবার এই দিক দিয়ে ঘুরে যাবে, ঘুরে যেয়ে এখানে আমরা অ্যান্ডের সাথে নট যুক্ত করে আবার এখানে ন্যান্ড গেট অঙ্কন করলাম। তাহলে কি হলো, এটাও বি এটাও বি, দুইটা বি গুণ করে একটা বি, তার উপরে এই নট, তাই বি নট হয়েছে। এটাকে বলা হয় নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন। এবার আমরা এই দুইটা মিলে আবার কি করব, এই যে এ আর বি নট, এ আর বি নট দুইটা মিলে গুণের উপরে আবার এই নট, তো গুণের জন্য অ্যান্ড গেট, তারপর এই নটটার জন্য এইটা, তার মানে এই লাইনটা বলতে পারি এ ইন্টু বি নট তার উপরে নট, এটা লিখতে পারি। ভালো করে লক্ষ্য করি, এইটুকুর ফলাফল পেয়েছি এটা, এইটুকুর ফলাফল পেয়েছি এটা, তাই না? আচ্ছা, এখন এই দুইটা ফলাফল মিলে আবার গুণ হয়েছে, তার উপরে আবার একটি লম্বা নট হয়েছে। সেই জন্য এটার ফলাফল দুইটার ফলাফল গুণ করব, তাই একটু ছোট করব। গুণ করার জন্য আবার অ্যান্ড গেট, এরকম অ্যান্ড গেট, অ্যান্ডের উপরে আবার এই লম্বা নটটার জন্য এই নট দিলাম। ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটাল আউটপুট। তাহলে এইখানে চিত্র লক্ষ্য করে দেখতে পাই যতগুলি গেট অঙ্কন করেছি সবগুলি কিন্তু ন্যান্ড গেট হয়েছে। এটা অ্যান্ডের সাথে যুক্ত করে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, দ্যাট ইজ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ও আরেকটা প্রশ্ন আছে, তো ক্লাসটি বেশি লম্বা হয়ে যাচ্ছে। ঘ নাম্বারে কি বলেছে, চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন এর সম্ভাব্যতা যাচাই করো। হ্যাঁ, চিত্র 1 দ্বারা 2 বাস্তবায়ন করা যায়, দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। প্রথম চিত্র হাফ অ্যাডার, দ্বিতীয় চিত্র ফুল অ্যাডার। এখন বলেছে চিত্র 1 দ্বারা যদি 2 বাস্তবায়ন করতে হয়, তার মানে কি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটি হাফ অ্যাডারের সাথে একটা অর গেট প্রয়োজন হয়। দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেট ব্যবহার করে এবার ফুল অ্যাডার বাস্তবায়ন করা যাবে। সেক্ষেত্রে আমার কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, জোহরের নামাজ। আমি আজকে এখানে ইতি টানতে চাচ্ছি। তো এই যে ঘ নাম্বারের প্রশ্নটা একটু বড় হবে, সময় লাগবে, এবং ঘ নাম্বারের প্রশ্নটা কিন্তু আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। আবার এই ভিডিও ডেসক্রিপশনের প্লেলিস্টে আমি এই বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান দিয়েছি। যশোর বোর্ড 2023-এ এই দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার আমি বাস্তবায়ন করে দেখিয়েছি। তাই যশোর বোর্ড 2023-এর সমাধান আমি করে রেখেছি। ওই প্রশ্নটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ঘ নাম্বারটা তোমরা ওখান থেকে তুলে নিবে, সেম প্রশ্ন, আশা করি ওখান থেকে নিতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।